আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে আসলাম আমার ছোট্ট রুফ গার্ডেনের আরও একটি ব্লগ নিয়ে। তো গরমের কিছু নতুন সবজির চারা বসিয়েছি, প্লাস কিছু ফল গাছ কিনে এনেছিলাম। তো আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে সবজির চারাগুলো বসিয়ে নেব। সেজন্য প্রথমে যে সবজিটার চারা নিয়েছি সেটা হচ্ছে কুমড়ো গাছ। আর এখানে চারাগুলো বাজার থেকে বীজ কিনে এনে তারপর চারা বসিয়েছি। যেই টবে এই কুমড়োর চারাটা দিব সেই টবে আগেও কুমড়োর চারা বসিয়েছিলাম, সেগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটা রয়ে গিয়েছিল। এই চারাটা বীজ থেকে জার্মিনেট হতে একটু বেশি টাইম লেগে গিয়েছিল। তো 1-1.5 সপ্তাহ আগে এই চারাগুলো বসিয়েছিলাম, এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। কুমড়ো গাছের জন্য একটাই বেড তৈরি করেছি, আর কোনো বেড তৈরি করিনি, তাই এগুলোর পাশেই নতুন চারাটাকে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি মিডিয়া হিসেবে ব্যবহার করেছি মাটি, ধানের চিটা আর হচ্ছে গোবর সার। এটা হলো পুরাতন বেড। এদের মধ্যে আগে কি ছিল করলা গাছ তুলে ফেলার পর এখানে কুমড়ো চারা বসিয়ে দিয়েছি, নতুন করে বেড তৈরি করে নিই। আর এদিকে হাট থেকে কিছু অন্য সবজির চারা এনেছিলাম, গরমের সবজি। এটার মধ্যে আছে 2টা আছে বরবটি গাছ আর একটা আছে চাল কুমড়ো গাছ। প্রতিটা প্যাকেট 10 টাকা করে নিয়েছিল, আর প্রতিটা প্যাকেটের মধ্যে 2 থেকে 3টা গাছ আছে বা এর চেয়েও বেশি হবে। তো প্রথমে এই ফলের গ্রেটের মধ্যে বরবটি গাছগুলো বসিয়ে দিব। আর এই ফলের গ্রেটের মধ্যে আগে মাটিটা তৈরি করা ছিল, নতুন করে ফলের গ্রেট তৈরি করে নিই। আর এটার মধ্যে আগে কিছু মরিচ গাছ ছিল, সেই মরিচ গাছগুলো পুরাতন হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল। তো সেই মরিচ গাছগুলো তুলে ফেলে এখন বরবটি গাছ বসিয়ে দিচ্ছি। আর এখানে মিডিয়াটা সেমভাবেই তৈরি করেছি, মাটি, ধানের চিটা, আর এখানে আমি গোবর সার ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি কিচেন ওয়েস্ট যে কম্পোস্টটা আছে সেটা। আপাতত এখানে বরবটি গাছগুলো বসিয়ে দিচ্ছি। যখন বরবটি গাছগুলো এখানে সেট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন যখন একটু বড় হবে তখন অন্য কোনো খাবার দেওয়া যাবে। তো এখানে বরবটি গাছগুলো বসানো হয়ে গেছে, এখন যে চাল কুমড়োর চারাগুলো এনেছিলাম সেগুলো বসিয়ে দিব। আর এখানে চাল কুমড়ো চারাটা কুমড়ো গাছের পাশে দিব, যেহেতু চাল কুমড়ো গাছটা কুমড়োরই একটা জাত, তাই একসাথে দিব, অন্য কোনো গাছের সাথে দিব না, এতে করে অন্য গাছগুলো না হওয়ার চান্স বেশিই থাকবে। আর এই বেডটাও সেম আগেই তৈরি করা ছিল, এদের মধ্যে আগে আগে করলা গাছ ছিল, এই 2টা বেডের মধ্যে করলা গাছ ছিল, করলা গাছ মরে যাওয়ার পর বেড 2টা খালি হয়ে গেছে, তাই এখন গরমের সবজিগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো চাল কুমড়োর চারা ছিল, সবগুলো চারা একসাথে দিব না, একটু আলাদা আলাদা করে দিচ্ছি, এতে করে শিকড়টা ভালোভাবে ছড়াতে পারবে। তো এখানে চাল কুমড়োর চারাটাও বসিয়ে দিলাম, এখন অন্য সবজির চারাগুলো বসাবো। আর এখানে একটা কাপড় দিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে যেহেতু রোদের প্রচণ্ড তাপ, গাছগুলো যেন না শুকিয়ে যায়, সেজন্য উপর দিয়ে একটা কাপড় দিয়ে রাখি। দিনের 12টার পর থেকে বিকেল পর্যন্ত এই কাপড়টা দেওয়া থাকে গাছের উপরে, এতে করে ভালো একটা রেজাল্ট আসে, যেটা হলো গাছগুলো শুকায় না, গাছগুলো ভালো থাকে রোদে। তো এখানে আরও কয়েকটা বেগুন গাছ বসাবো। আমার কাছে আগেও 5-6টা বেগুন গাছ ছিল, ওগুলো কিছুটা বড় হয়ে গেছে, কয়েকবার বেগুন তোলা হয়ে গেছে, তাই নতুন করে আরও কিছু বেগুন গাছ বসিয়ে দিচ্ছি, যাতে করে আগের সিজনের গাছগুলো মরে গেলেও নতুন যে গাছগুলো আছে সেগুলো থেকে বেগুন তুলে নেওয়া যাবে। তো এখানে আমি বেডটা নতুন করে তৈরি করেছি, এখানে মাটি নিয়েছি, ধানের চিটা নিয়েছি, আর একটু রাসায়নিক সার ব্যবহার করেছি, আর হলো গোবর সার ব্যবহার করেছি। রাসায়নিক সার দেওয়ার কারণ হলো গাছটাকে হেলদি রাখবে, সবুজ রাখবে, সতেজ রাখবে। আর আপনারা যদি রাসায়নিক সার দিয়ে গাছ বসান, সেক্ষেত্রে মাটির সাথে রাসায়নিক সারটা মিক্স করার 7 থেকে 8 দিন পর গাছটা বসাবেন, গাছটা সাথে সাথে বসাতে যাবেন না, এতে কিন্তু রাসায়নিক সারের যে একটা প্রভাব আছে, খারাপ প্রভাব, সেটার জন্য গাছগুলো মরে যেতে পারে, তাই 7 থেকে 8 দিন পর গাছ বসানোই ভালো। আমি এখানে বেডটা তৈরি করে রেখেছি প্রায় 15 দিনের মতো হয়, আমি সময়ের জন্য গাছগুলো বসাতে পারিনি,
তবে 7 থেকে 8 দিনের পর গাছগুলো বসানো যাবে রাসায়নিক সার দিয়ে যদি মাটি তৈরি করা হয়। তো এই টবটাতে মোটামুটি 2টা দেওয়া যাবে। প্রায় 5-6টা নতুন করে বেগুনের চারা বসিয়েছি, এখানে 2টা দিব আর বাকিগুলো অন্যান্য টবে দিয়ে দিব। এখন আর পানি দিব না, কারণ যেহেতু সারাদিন অনেক রোদ পড়েছে, বিকেলে পানি না দেওয়াই ভালো, সকালটাতে পানি দেওয়া ভালো। তো এখানে পাশে একটা টবে আরও একটা গাছ বসিয়ে দিচ্ছি। এখানে আমি টব বলতে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো বসিয়েছি। তো এই সাইডে আছে 3টা গাছ, এখানে একটা, এখানে একটা, আর হলো এখানে ফলের গেটের মধ্যে একটা, আর এখানে রঙের যে বালতিগুলো আছে সেগুলোর মধ্যে একটা, আর এখানে 11 ইঞ্চির টবে একটা দিয়েছি। আর হলো এখানে যে নতুন ফল গাছগুলো এনেছিলাম সেটার মধ্যে একটা আছে 12 মাসি যে পেয়ারা গাছটা আছে ওইটা এখানে একটা রঙের বালতির মধ্যে বসিয়ে দিয়েছি। আর হলো এখানে আরেকটা ফল গাছ এনেছি, এটা হলো আপেল কুল, এটাতে প্রায় এখন ফুল চলে এসেছে। আর হচ্ছে এখানে একটা বড় টবে দিয়েছে একটা পেঁপের চারা। তো এই ছিল আমার আজকের রুফ গার্ডেনের ব্লগ, এ পর্যন্তই।